আগে শোনা পরে কীর্তন, তাহলে সত্য গেল ত্রেতা গেল। আমার এরপরে কি আসলে একটু কথা বলবেন, পিছন থেকে মায়েরা বলতে একটু কথা বলবেন, কথা না বললে ভালো লাগে না। হ্যাঁ গো মায়েরা, সামনাসামনি না এসে আসলে কি ভালোবাসা যায় গো? একটু সামনের দিকে চলে আসুন, তবেই তো ভালো গল্প করা যাবে। 10 হাত দূরে থেকে কি গল্প করা যায়? যদি একটু ধীরে ধীরে সামনের দিকে আসেন তাহলে খুবই ভালো হয়। ভালোবাসে না? একটু সামনের দিকে আসার চেষ্টা করুন। মায়েরা, এই যে ভালো শাড়ি পরে হরিনাম শুনতে যাচ্ছি, নিচে বসলে তো শাড়িটা নষ্ট হয়ে যাবে। তুমি কি কেচে দেবে তাহলে বলো? ভগবান বলছে হরিনামে হরিনাম, বলি 2-1 পা হেঁটে এসে হরিবাসনে বসতে এত কষ্ট, আমি তো অনেক দূরে আছি, আমি কেন নামতে যাচ্ছি? হরিনামে হরিনামে। ও মা, তাহলে সত্য গেল ত্রেতা গেল, এরপরে কি হবে একটু বলুন। দাপর বাবা, এবার কি বলছে মা? এবার বলছে দাপরেতে হলাম আমি আয়ান ভর, শাসন নদীর ভিন্ন কাজে আমার রাটালো নাম কলঙ্কিনী। আস্তে ওমা, কাকে ভালোবেসে কলঙ্কিনী নাম হয়েছে গো? কাকে? কৃষ্ণকে ভালোবাসে বলে নাম দিয়েছে কৃষ্ণ কলঙ্কিনী। তাই সখী কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরে বলছে, সখী আমার বধূ শুধু এই যুগে নয়, যুগে যুগে আমায় কাঁদিয়েছে। ওই কৃষ্ণ নামের হার আমি গলায় পরলাম বলে আমার নাম হলো কৃষ্ণ কলঙ্কিনী। আহা, ওই যমুনার ঘাটে আমার জল আনিতে দেয় না, নীল শাড়ি আমায় পরিতে দেয় না, পরিতে দেয় না। আমা যমুনার ঘাটে জল আনতে দেয় না, নীল শাড়ি পরিতে দেয় না। সখীরে নয়নে আমায় কাজল পরিতে দেয় না। আমা রাধারানীর এত বড় বড় কেশ, অর্থাৎ মাথার যে কেশ, সুন্দর করে যদি আমি বেনি বাঁধি, ওই ননদিনী কুটিলায় আমায় বলে, ওরে বউ ওই সুন্দর করে বেনি বেঁধে ওই বেনু বাঁধবকে লুকিয়ে রেখেছিস বেনির মধ্যে। দাপরেতে হলাম আমি আয়ান ভরণ, শাসন নদীর ভিন্ন কাজে রটালো কলঙ্কিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। ওই চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। ওই চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। দাপরেতে দাপরেতে, আহা দাপরেতে হলাম আমি আয়ানের ঘরণী, শাসন নদীর ভিন্ন কাজে রটালো কলঙ্কিনী। আমা এরপরে কি যুগ এলো? এখন এখন কি যুগ চলছে? কলিযুগ, দাপর যুগ। মায়েরা কি বলছে? কলিযুগ। এই যে মায়েরা এইবার কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরে বলছে, কলিযুগে গর্ব নিয়ে দেখবেন বাবা, স্বামী যদি চাকরি করে স্ত্রীর একটা গর্ব হয় না? আহা, স্বামী যদি মন্ত্রী হয় স্ত্রীর গর্বটা বুঝতে পারছেন তো?
আহা কলিযুগে গর্ব নিয়ে হলাম গৌর গুণ ধামিনী, হলে মে বধূ বিষ্ণু প্রিয়া গৌর রমণী। মানে এইবার মনে করেছিলাম বধূকে আমি পুরোপুরি পেয়ে গেছি, কিন্তু মা আমাদের মতো কলির জীবকে পাপী তাপিকে উদ্ধার করবার জন্য ভগবান ঘর ছেড়েছিলেন, স্ত্রীকে ছেড়েছিলেন, মাকে ছেড়েছিলেন। কেন না আমার গৌরহরি শুধু কেবলমাত্র নামকেই ভালোবাসতেন। তাই বলছে সখী কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। ওই চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। তাই হরি বল হরি বল মন্দ ভাগিনী। ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, ভাতের সমান নয়, ভাতের সমান নয়। আর ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, ভাতের সমান নয়, ভাতের সমান নয়। ভাজা বলো ভুজা বলো হাতে সমান ভাতে সমান ভাতে সমান। মাসি বলো পিসি বলো মাসি বলো মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়, মায়ের সমান নয়, মায়ের সমান নয়। ভ্রাতা বলো ভগ্নী বলো ভগ্নী কাঁদবে 3 দিন। ভ্রাতা বলো ভগ্নী বলো ভগ্নী কাঁদবে 3 দিন। মা জননী 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 কাঁদবে আমার, বাঁচবে যতদিন। উলুধ্বনি ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, ভাতের সমান নয়, ভাতের সমান নয়। আর ভাজা বলো ভুজো বলো ভাতের সমান ভাতের সমান ভাতের সমান। ও মায়েরা নদিয়া নাগরীরা যাকে দেখছে তাকে বলছে ওগো তোমরা কি কেউ আমার গৌরহরিকে দেখেছো? যে সমস্ত সাধুগুরু বৈষ্ণবদের দেখতে পাই ছুটতে ছুটতে গিয়ে তাদের চরণ দুটো বুকের ভিতরে জড়িয়ে ধরে। হে সাধুগুরু বৈষ্ণব তোমরা কি কেউ দেখেছো আমার গৌরহরি কোথায় আছে? কেউ দেখেছো কোথায় গেছে? ওমা চরণ দুটো বুকের ভিতরে জড়িয়ে ধরে অধর নয়নে বক্ষ ভাসে কাঁদছে। আর বদনে বলছে আমাদের শয়নে গৌর স্বপনে গৌর, গৌর গলার মালা আমাদের জীবনে গৌর, মরণে গৌর, গৌর নয়ন তারা। বলো না গো কেউ আমার গৌরহরিকে দেখেছে? মায়েরা দেখবেন এই পৃথিবীতে যে বস্তুটা আমাদের কাছে থাকে, দেখবেন বস্তুটা আমাদের কাছে থাকার সময় কিন্তু তাকে আমরা কেউ মূল্য দিই না, তাকে কদর করি না।
যখন সেই অমূল্য রত্নটাকে আমরা একবার হারিয়ে ফেলি, যখন আর পাবো না, ডাকলেও ফিরে আসবে না, তখন কিন্তু আমরা সবাই মিলে আফসোস করি। দেখবেন বাবা অসুস্থ, বিছানা সজ্জা হয়ে গেছে, বেশি দিন বাঁচবে না মা। বাড়ির ছেলে সকলকে খবর দিয়েছে বাবা বেশি দিন বাঁচবে না, যতদিন বেঁচে আছে অন্তত একটু এসে যেন দেখে যায়। সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই দেখতে আসছে। এই বাবার 3টে মেয়ে ছিল মা, 3জন মেয়েও দেখতে আসছে। বাবা অসুস্থ, বাবা যখন অসুস্থ থাকবে বাড়িতে যত কাজ থাকুক না কেন কাজকর্ম ফেলে বাবাকে অন্তত দেখে আসতে তো হবে। বড় মেয়ে এসেছে, বাবা ও বাবা তুমি আমায় চিনতে পারছো? যে দেখো আমি তোমার বড় মেয়ে গো। ও বাবা কথা বলো, একবার কথা বলো না বাবা। যে দেখো না আমি তোমার বড় মেয়ে এসেছি, একবার কথা বলো। প্লেটে করে মিষ্টি সাজিয়ে চামচে করে কাটছে, বাবার মুখের ধারে নিয়ে যাচ্ছে। বাবা একটু হাঁ করো, খেয়ে নাও, খেয়ে নাও না বাবা। মহাজন বললেন যেদিন মানুষটা বেঁচে ছিল পৃথিবীতে, যেদিন সুস্থ ছিল, হেঁটে চলে বেড়াতে পারত, সেই দিন কিন্তু বাজার থেকে একটা দামি মিষ্টি এনে কোনোদিন বাবাকে খাওয়ায়নি। যেদিন মানুষটা খেতে পারছে না মা, একদিক থেকে দিচ্ছে একদিক থেকে পড়ে যাচ্ছে, দেখবেন সেই দিন কিন্তু আমরা বাজার থেকে দামি দামি ফল, দামি দামি মিষ্টি এনে তার বদলে আমরা তুলে দিচ্ছি। কিন্তু মায়েরা লক্ষ্য করে দেখুন, যেদিন গৌরহরি এই নদীয়ার মাঝে ছিল সেদিন তাকে কেউ চিনতে পারলাম না। সেই দিন কেউ একবার বললাম না হা গৌর তুমি আমার। যেদিন নদিয়া ছেড়ে চলে গেছে, অঝর নয়নে বক্ষ ভাসে কাঁদছি, গৌর গৌরহরি তুমি যেও না, গৌরহরি তুমি একবার ফিরে এসো, তুমি একবার ফিরে এসো গৌরহরি। ও মা কে যেন বলে দিয়ে গেল, কে যেন বলে দিয়ে গেল আমাদের গৌরহরি বেশি দূরে যায়নি গো, আমাদের গৌরহরি পূর্বস্থলীতে গমন করলেন। খোল করতাল সঙ্গে নিয়ে গৌরহরি আমার লীলা চলে যাবেন বলে পূর্বস্থলীতে গমন করেছে। ও মায়েরা, যেই না পূর্বস্থলীতে গমন করেছে এই কথাটা নদিয়া নাগরীরা জানতে পেরে গেছে। এইবার তাদের মনে আনন্দ, আমরা গৌরহরিকে দর্শন করব। ও মা হারিয়ে যাওয়া জিনিস আজ আমরা খুঁজে পেয়েছি, তাই সবাই মিলে চলে যাচ্ছে। কেমন করি আনন্দে ধাওলো সবে আমার গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে তুলো ধরে হরে আনন্দ ধান সবে, আনন্দে ধান সবে গৌরাঙ্গ দেখিতে, গৌরাঙ্গ দেখিতে। আনন্দে ধাওলো সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। আনন্দে ধান সবে গৌরাঙ্গ দেখিতে, গৌরাঙ্গ দেখিতে। মুখে গৌর 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 বলে, গৌর 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 বলে, গৌর 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 বলে, নাচিতে নাচিতে যায়, নাচিতে নাচিতে। মুখে গৌর 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 বলে,
নাচিতে 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 কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি রে কেহ বলে হরি। अरे केह नाचे केह गाए केह बोले हरि रे केह बोले हरि। আমার ধুলা লুটাই সব धुला तेलु ताई सबे আমার ধুলা লুটাই সবে धुला तेलु ताई सबे ধুলা লুটাই সবে धुला तेलु ताई सबे যাই গড়া গড়ি রে যাই গড়া গড়ি যাই গৌর হরি। धुला तेलु ताई सबे धुला तेलु ताई सबे जय गोरा गोरी रे जय गोरा गोरी। আনন্দ আর ধরে না রে आनंद यार धरे ना रे আনন্দ আর ধরে না রে आनंद यार धरे আমার গৌর দর্শন পাবে বলে আনন্দ আর ধরে না। गौ दर्शन पावे बोले অরে দয়ার ধরে না আরে গৌর দর্শন পাবে বলে আনন্দ আর ধরে না রে। অরে গৌর দর্শন পাবে বলে আনন্দ আর ধরে না। হাজার হাজার ভক্ত ও মাইনা হাজার হাজার ভক্ত সবাই ছুটে ছুটে এসেছি গৌরহরিকে দর্শন করবে বলে। এখন হাজার হাজার ভক্ত গৌরহরিকে দেখবার জন্য এলেন, সকল ভক্ত গিয়ে গৌরহরির চরণ আশ্রয় করলেন। ওমা আবার কেহ যখন চরণাশ্রয় করলো, আবার কোন কোন ভক্ত গিয়ে গৌরহরির সঙ্গে আলিঙ্গন করলেন। কোন কোন ভক্ত কথা বলছেন, চরণ ধরেছেন, আলিঙ্গন করছেন, কিন্তু মা একজন ভক্ত যে গৌরহরির চরণও পেল না, আলিঙ্গনও করতে পারলেন না, গৌরহরির চরণ আশ্রয় পেল না। হাজার হাজার ভক্তের পিছন দিয়ে অঝর নয়নে বক্ষ ভাসি কাঁদছেন, গৌরহরি সবাই তো তোমার চরণ পেল, সবাই তো তোমার কাছে আশ্রয় পেল, আমি এমন দিন এমন দরিদ্র, সকল ভক্ত তোমার কাছে পৌঁছাতে পারলো, কিন্তু কিন্তু আমি কেন তোমার চরণ আশ্রয় করতে পারলাম না গৌরহরি। ভগবান সব সইতে পারে না, দুটো জিনিস সহ্য করতে পারে না, একটা হলো ভক্তের অহংকার, আর আরেকটি হলো ভক্তের কি চোখের জল। হরি বল হরি বল। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তিতে রেখেছে না বাঞ্ছা কল্পতরু। ভক্ত সেবা দিলে আমি তবে সেবা পাই, আর ভক্ত সেবা না করিলে আমি উপবাসে যাই। আমি কোন জাতির বিচার করি না। তুলসী দল মাত্র জলস্য চলুকেন বা বিক্রিনীত সমাদ মানং ভক্ত বহু ভক্ত বৎসল্য। অর্থাৎ বললেন, যদি কোনো ভক্ত, সে ভক্ত হিন্দু হোক, মুসলিম হোক, চন্ডাল হোক, মেথর হোক, মুচি হোক, যে ভক্ত হোক না কেন, এক ফোঁটা নয়নের জল যে ভক্ত আমার চরণের উপরে দিয়ে আমার চরণটাকে ধৌত করে দেয়, একদল তুলসী পত্র, বলছে তুলসী বৃক্ষ থেকে যদি আমরা তুলসী পত্র আনি, একটা কেন হাজার হাজার পত্র আনতে পারি, কিন্তু আমার প্রভু যে পত্রের কথা বললেন, ওরে ওই তুলসী বৃক্ষের তুলসী পত্র নয়, দিতে যদি হয় এই হৃদয়ের রূপ তুলসী পত্র তোমরা আমার চরণে অর্পণ বল হরি বল।
সকল ভক্তের পেছন দিয়ে অঝর নয়নে বক্ষ ভাসিয়ে কাঁদছে। আমা তো সকল ভক্তের পেছন দিয়ে যখন কাঁদছেন মা, গৌর হরি সহ্য করতে পারলেন না। ভক্ত কাঁদছে, ভগবান কি থাকতে পারে? অন্তর্যামী অন্তরে জানতে পারলেন। বারবার গৌর হরি বলে কাঁদছেন। আর যেই গৌর হরি বলে কাঁদছেন, সবার পিছন থেকে ডাক দিয়েছে, কে তুমি? এমন করে অঝর নয়নে কাঁদছো, এদিকে এসো। বাবা যেই না ডেকেছে না, সেই ভক্তকে আগে প্রভু কি নাম তোমার? আমার নাম গোবিন্দ ঘোষ। থাকো কোথায়? বলে কেন? ওই অগ্রদ্বীপের মাটিতে। বাবা কেন এসেছো? বলে কেন এসেছি জানো? আমি এসেছি তোমার চরণ পাবো বলে। আহা গৌরহরি হেসে উঠলেন, কেন? এই জগতে যে ভক্ত আমার চরণ পেয়েছি, তাকে যে আমি দুঃখ জ্বালা কষ্ট যন্ত্রণা ছাড়া অন্য কিছু তো দিতে পারি না। তুমি যে কি বলো না দয়াময়, আরে আমি যে তোমার চরণ পেয়েছি এটাই তো যথেষ্ট। এতে আমার দুঃখ কিসের, কষ্ট কিসের? ও মায়েরা ঠিক আছে, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। কিন্তু সঙ্গী যখন হয়েছে, তাহলে আমার সাথে কর্ম করতে হবে। বলে শোনো, এখানে যে এত ভক্ত আছে না, এই ভক্তের এই মুহূর্তে সেবার ব্যবস্থা করতে হবে। কেন? আমার ভক্তরা আমার কাছে এসে অভুক্ত হয়ে চলে যাবে, এটা কিন্তু আমার ভালো লাগবে না। সকল ভক্তের জন্য সেবার ব্যবস্থা করেছে, সকল ভক্তরা সেবা করেছে মা। এবার সেবা করে গৌর হরি সেবা পেয়েছে। এবার সেবা পাওয়ার পরে কি করলেন মা? গোবিন্দ ঘোষের দিকে একটা হাত পেতে দিলেন। এই যে ও গোবিন্দ দাও। সর্বনাশ, ও প্রভু কি দেব? বলে মুখশুদ্ধি দাও। বলে মুখশুদ্ধি মানে কি সেটাই তো জানি না। আমা আপনারা জানেন তো? প্রচন্ড ঠান্ডা লাগছে, হ্যাঁ অল্প অল্প ঠান্ডা পড়েছে। আচ্ছা মায়েরা, এই যে যেই না হাত পেতে দিয়েছে, বলে মুখশুদ্ধি দাও। বলে মুখশুদ্ধি মানে কি? বলে এই দেখো, মুখশুদ্ধি মানে জানো না? তবে শোনা, আমলকি। এই দেখো, মুখশুদ্ধি মানে হলো হরিত কি। হরিত কি বলছে প্রভু, আমার কাছে তো হরিত কি নাই, তাহলে আমার সেবার কি হবে? বলে প্রভু তুমি চিন্তা করো না, এই তুমি একটু বিলম্ব করে এই যাবো আর এই আসবো। বলে কোথায় যাবি? বলে ওই দু চার ঘর দেখতে পাচ্ছি। তাই গোবিন্দ ঘোষ কি করেছে মা? তরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তোরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তোরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তোরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তরে মুখ শুদ্ধি মাধু করি করিলা, প্রভুর তরে মুখ শুদ্ধি মাধু করি করিলা, প্রভুর তরে মুখ শুদ্ধি মাধু করি করিলা, প্রভুর তরে মুখ শুদ্ধি মাধু করি করিলা। বলি দরজায় কেউ আছো নাকি? আমায় একটি হরিত কি দাও, একটি হরিত কি দাও হে, একটি হরিত কি দাও, একটি হরিত কি দাও হে, সেবার লাগিয়ে এসেছি হে, একটি হরিত কি দাও, প্রভু সেবার লাগিয়ে এসেছি হে, একটি হরিত কি দাও হে। আমার কার সেবার জন্য এসেছি? বলে আমার প্রভু সেবার জন্য এসেছি। আর যেই না মা দরজায় গিয়ে দাঁড়িয়েছে, একটা হরিতকে ভিক্ষা দিয়েছে। আর যেই একটা হরিতকে নিয়েছি, মনে মনে ভাবছে মা, একটা হরিতকে নিয়ে গেলে কিন্তু একদিন চলবে, কিন্তু প্রভু যদি আবার কাল চায়, কি পরের দিন যদি আবার চাই, আমি কি দিতে পারবো? তাই এসেই যখন পড়েছি, নানা দুইটি হরিত কি দাও, দুইটি হরিত কি দাও হে, দুইটি হরিত কি দাও, দুইটি হরিত কি দাও হে, দুইটি হরিত কি লইয়া প্রভুর কাছে আইলাম, আর দুইটি হরিত কি লইয়া প্রভুর কাছে আইলা, আরে দুইটি হরিত কি লইয়া প্রভুর কাছে আইলাম, দুইটি হরিত কি লইয়া প্রভুর কাছে আইলা, প্রভুর চরণে আসি প্রণাম করিলাম, প্রভুর চরণে আসি প্রণাম করিলা, প্রভুর চরণে আসি প্রণাম করিলা। আমা এইবার কি করেছে জানেন? লক্ষ্য করুন, একটি প্রভুর করে দিলা, একটি কাছে রাখিলা, একটি প্রভু করে দিলা, একটি কাছে রাখিলা, একটি প্রভুর করে দিলা, একটি কাছে রাখিলা। কি করেছে? একটা
প্রভুর হাতে দিয়েছে আর একটা ধরার অঞ্চলে বেঁধে রেখেছে। একটি প্রভুর গড়ে দিলাম, একটি কাছে রাখিলাম, একটি প্রভুর করে দিলাম, একটি কাছে রাখিলাম। এবার অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা আবার অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা এ যে হরি। গোবিন্দের চাতুরি অন্তরে জানিলা এই হরি। যে গোবিন্দের চাতুরি অন্তরে জানিলা হরি। আহা ওমা গোবিন্দের চাতুরি অন্তরে জানিলা হরি। অন্তর যদি ভগবান, তার কাছে কি কিছু গোপন করা যায় গো? তাই ভগবান অন্তরে জানতে পেরে গেছি একটা হরি তো কি কার কাছে আছে? ভক্ত গোবিন্দ ঘোষের কাছে। বেশ, এবার কি করলো? নাচিতে নাচিতে প্রভু ধাইয়া চলিল, নাচিতে নাচিতে প্রভু ধাইয়া চলিল, নাচিতে নাচিতে প্রভু ধাইয়া চলিল। আবার নাচিতে নাচিতে প্রভু ধাইয়া চলিল। পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইল, পর দেবতে প্রভু অগ্রদীপে আইলো। বড় দিবসেতে প্রভু অগ্রদীপে আইলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, লীলা চলে যাবে বলে আনন্দ ধরে না। ওই লীলা চলে যাবে বলে আনন্দ ধরে না। অগ্রদীপে মাঝে গোড়ার আনন্দ ধরে না। ওই অগ্রদীপের মাঝে কোনো আনন্দ ধরে না। মায়েরা চলুন তো একটু সবাই মিলে বৃন্দাবন থেকে ঘুরে আসি। যাওয়া হবে কি? যাওয়া হবে? বাহ, তা চলুন সবাই মিলে বৃন্দাবনে যাব। তবে মায়েরা মানে সোনার শ্রোতা যদি একজন হই তাহলে যথেষ্ট। মানে আপনারা যে এত সুন্দর ধৈর্য ধরে শুনছেন এটাই অনেক পাওয়া, এর থেকে আর কিছু আশা করা যায় না। হরি বল হরি বল, একটা ভজন হবে, ভজনের মাধ্যম দিয়ে আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব। তো যদি একটু হাতগুলো তুলি না দেখান তাহলে কি করে বলবো বলুন তো? বাহ বাহ, ঠিক আছে। মানে আমারও ঠান্ডা লাগছিল, তবে আপনাদের দেখে আর ঠান্ডা লাগছে। হরি বল। তাহলে সবাই মিলে বৃন্দাবনে যাব একটু কর্ম করতে করতে, এইভাবে করতালি দিই। তবে মায়েরা হরি নামে বসে করতালি দিলে কি হয় জানেন তো? দেখবেন বড় বড় জ্যোতিষী আপনাদের হাত দিকে বলবেন যে গ্রহের দোষ আছে, মানে দামি দামি পাথর নাও, আংটি বানিয়ে হাতে লাগাও। তবে মায়েরা মহাজন বলছে এই হরি নামের বাসরে বসে যদি এইভাবে কেউ করতালি দেয় তাদের গ্রহের দোষ কেটে যাবে। তাই চলুন সবাই দুটো হাত তুলে একসাথে বৃন্দাবনে যাওয়া হবে তো? ঠিক আছে। मेरा मन पंछी बोले, एक दो हाथ तुले हेले दो सवाल। आहा, मेरा मन पंछी बोले और वृंदावने जाऊं, ब्रज की लता पता में मेरा धीरा আমরা সবাই গাইবো তো হেলে দিলে সবাই। দুটো হাত উপরে, উলুধ্বনি উলুধ্বনি। সবাই মিলে দু হাত তুলে।
শুধু হিন্দি শুনলে হবে না, বাংলায় কি বলছি? আমার মন পাখিটা ওই আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা আমার মন পাখিটা বলে। ও মা, এই মন পাখিটা কি বলে জানো? কি বলে? ওই বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে হাতুলি। আরে বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো। রাধে রাধে বলবো, সব সব বলবো। ब्रजगालियों में झूम झूम, ब्रजगालियों में झूम झूम के, 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 मन की तपोन बोझा। एक प्रेम से सबाई बोलो राधा रानी की। ब्रज किला का पाता में राधे राधे गाओ, ब्रज किला का पाता में राधे राधे गाओ। রাধে গাও, সব সব গাও। কারা কারা বৃন্দাবনে এসেছেন একটু হাত তুলুন তো মায়েরা। মায়েরা প্রত্যেকে এসেছেন, এসেছেন তো? যারা যারা আসেননি জোর করে উলুধ্বনি। কি বললাম? বললাম যারা যারা বৃন্দাবনে আসেননি উলুধ্বনি করুন। তবে দোষ আপনাদের নয়, যারা ভগবানকে ভালোবাসে তাদেরই ভুল হয়, ভুল তাদেরই হয়। ভগবানকে যারা ভালোবাসে তাদের ভুল হয়। কি বৃন্দাবনে ব্রজগোপীদের ভুল হয় না? তারা যদি ভুল করে আমরা কেন করবো না, নাকি? হরিবল হরিবল। তাহলে সবাই মিলে বৃন্দাবনে এসেছি, তবে একটু রাধা নাম গাইবো, কারণ জিউ রাধা রাধা নাম নেই বলা তো জিনা বেকার হয়ে যায়গা। মানে সারা জীবন যদি ভগবানকে ডাকি কেউ পাবো না, কিন্তু অল্প সময়ে যদি কেউ রাধা রানীকে স্মরণ করো, অতি সহজে কিন্তু আমরা গোবিন্দ চরণ আশ্রয় পাই।
তাই সবাই মিলে আমরা একটু রাধা নাম গাইবো। আচ্ছা মায়েরা একটু উলুধ্বনি করতে হবে, কষ্ট হচ্ছে না তো? সত্যি করে বলবো কষ্ট হচ্ছে, হাত বার করতে হচ্ছে না তো? আচ্ছা একটু উলুধ্বনি সবাই মিলে করে নিতাই গৌর হরিবল। श्री राधे राधा राधा ओ बोलो राधा राधा সবাই বল ओ बोलो श्री राधा। मेरी विनती है ये राधा रानी বলছে হে রাধা রানী তুমি একবার কৃপা করে দাও যেন আমরা সবাই গোবিন্দ চরণ পাই। আর হিন্দিতে কি বলছে? কৃপা বারসায়ে রাখনা রাধা রানী, কৃপা বরসায়ে রাখনা রাধা রানী, কৃপা বরসায়ে রাখনা ও রাধা রানী, কৃপা বরসায়ে রাখনা ও মহারানী, কৃপা বরসায়ে রাখনা ও মহারানী, কৃপা বরসায়ে রাখনা রাধা রানী। ভগবান আমাদের শুধু কি এই জন্য হাত দিয়েছে? খৈনি খাওয়ার জন্য হাত দিয়েছে। বারসায়ে রাখনা রাধা রানী, मुझे तेरा ही सहारा महारानी, मुझे तेरा है सहारा महारानी, मुझे तेरा ही सहारा महारानी, मुझे तेरा ही सहारा महारानी, मुझे तेरा ही सहारा महारानी, चरणों में रिपीटाए रखना, कृपा बरसाए रखना राधा रानी, कृपा बरसाए रखना ओ महारानी, कृपा बरसाए रखना महारानी, कृपा बरसाए रखना। এই যে মায়েরা খুব ভালো হচ্ছে। আর একবার একটু তুলে দিন সবাই একসাথে, এইবার মনে হবে সত্যি বৃন্দাবনে পৌঁছে গেছে। হাত তুলে সবাই আমার সাথে। राधा 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 राधा। আচ্ছা এবারে একটু আপনারা গান তো দেখি, গাইবেন গাইবেন মানে জোর করুন, গাইবেন। বাবা এখানে দেখে দেখা যাচ্ছে শ্যামেদের ভোট বেশি। হরি বল, সবাই বলবেন তো আমার বলার পরে? রাধা রাধা রাধা
এই সামনেটা নিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে, রেডি তো সবাই? সত্যি খুব ভালো লাগছে, আমার থেকে আপনাদেরটা বেশি ভালো লাগছে। রাধা 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 বলুন, রাধা রাধা শ্রী রাধা রাধা রাধা। ও বলো রাধা 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 ও বলো রাধা 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 বলো রাধা 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 বলো রাধি রাধি। রাধে রাধে। যা বলবো শুধু রাধে রাধে, ক্যামেরায় যেন আমার গলা চাপা পড়ে তোমাদের গলা শুনবে। রাধি 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 রাধি। ও মা, কালকে সকালে যদি কেউ জিজ্ঞাসা করে যে গলা ধরলো কি করে, বলে তোরা তো আর গেলি না, আমরা গিয়েই করলু। বলো রাধি 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 রাধা কুণ্ডমে রাধে রাধে শ্যাম কুণ্ডমে রাধে রাধে গিরি গোবর্ধন রাধে রাধে प्रेम से बोलो राधे राधे वृंदावन में राधे राधे केशी घाट में राधे राधे बंशी बाड़ में राधे बंशी बाड़ में राधे बोलो राधे जमुना किनारे राधे अरे प्रेम से बोलो अरे दो बाहु तुले राधे बोलो सामने दिए राधे हमारे पिछने दिए। राधे राधे माइक दादा बोलছে, সাউন্ড দাদা বলছে না কেন? বলছে না আরে ক্যামেরা দাদা ভাই বলছে কি জিজ্ঞাসা করো? এই যে কি বলছে, বলে বলে শ্যামেরা কিন্তু তোমাকে চেপে দিয়েছে। ও রাধে না দিয়েছে দিয়েছে। বলো রাধে রাধে राधे 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 बोली प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे मन से बोलो। राधे हाथ लो। हाथ ले। हरि बोल। ओ बोलो राधा 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 बोलो राधा बोलो राधा 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 श्री राधा 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 श्री राधा। राधा 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 श्री राधा। আচ্ছা সামনে আইছে আর একটা ভজন হবে হবে না, ভোর যখন পড়ছে গাইতেই হবে। হরি নাম কৃষ্ণ নামে বলো না, কৃষ্ণ নাম হরি নাম বলো না, হরি বল এই হরি নাম জপয় বিরাম। হরি নাম জীবনের সাধনা। এই যে বাবা বাবা হরি বল। হরি নাম কৃষ্ণ নাম বলো না, কৃষ্ণ নাম হরি নামে বলো না, এই হরি নাম জপয় বিরাম। হরি নাম জীবনের সাধনা। হরি রাম নামে বলো না, হরি রাম
একদিন তুমি চলে যাবে তাই বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নারী ওই বিষয় বাড়ি সুন্দর নারী তাই বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নারী সঙ্গের সাথী কেউ যাবে না হরি নাম কৃষ্ণ নামে বলো না হরি নাম কৃষ্ণ নামে বলো না এই হরি নাম জপয় বিরাম এই নাম জীবনের সাধনা ওরে বিষয় বাড়ি সুন্দর নারী আরে নিতাই বাড়ি সুন্দর নারী ও বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নারী শেষের বেলায় কি হবে জানো সঙ্গের সাথী কেউ যাবে না হরি নাম কৃষ্ণ নামে বলো না হরি নাম কৃষ্ণ নামে বলো না এই হরি নাম জপয় বিরাম এই নাম জীবনের সাধনা হরি নাম কৃষ্ণ নামে বলো না হরি নাম কৃষ্ণ নামে জপ না বলো না এই হরি নাম জপয় বিরাম কৃষ্ণ সাধনা হরি রাম কৃষ্ণ নামে বলো না হরি রাম কৃষ্ণ নামে বলো না এই হরি নাম হবে হবে না এ নাম দ্বারা কিছু পাবো না আরে এই নাম জীবনের সাধনা এই নাম জীবনের সাধনা আচ্ছা এবারে শেষেরা বসে পড়ো আবার একটু লীলা আস্বাদন করি ওমা ভালো করে লীলাটা শুনেছেন তো কোন জায়গায় ছিলাম লীলার মধ্যে কি বলছো ভালো করে শোনা আরে নাচিতে নাচিতে প্রভু ধাইয়া চলিল 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 দিবসেতে প্রভু অগ্রদীপে আইল বড় দিবসেতে প্রভু অগ্রদীপে আইল পরকে বকে দেব মই অগ্রদীপে আইলো আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না অগ্রদীপে মাঝে গোড়ার আনন্দ ধরে না অগ্রদীপের মাঝে ঘোড়ার আনন্দ ধরে না বাবা নাচিতে নাচিতে প্রভু ধাইয়া চলিল আর পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইল অগ্রদীপের মাটিতে এসে দাঁড়ালেন বলুন তো এই অগ্রদীপে কার জন্ম হয়েছিল কে রবীন্দ্রনাথ ঠাকুর সর্বনাশ ওমা ভালো করে শুনুন এই যে ভক্ত গোবিন্দ ঘোষ এর জন্মস্থান হচ্ছে এই অগ্রদীপের মাটিতে গৌরহরি বলছে ও গোবিন্দ বলি আমরা তো এই মুহূর্তে বৃন্দাবন যাত্রা করব মায়েরা গৌরহরি বলছে বৃন্দাবনে যাওয়ার আগে দেখবেন আমরা যে যেখানেই থাকি না কেন নিজের যেখানে আশ্রয় মানে নিজের বাড়ি দেখবেন সন্ধ্যার পরে যদি নিজের বাড়িতে আসি অনেক শান্তি কি যেখানে যে আত্মীয়ের বাড়িতে যায় না কেন নিজের বাড়ির আগে শান্তি কোথাও পাবেন না তো গৌরহরি মনে মনে ভাবছে যেখানে গোবিন্দ ঘোষ থাকতেন সেখানে তো আর থাকবে না তাকে নিয়ে চলে যাবে আচ্ছা যাওয়ার আগে তার মনে কি কোনো বাসনা আছে গৌরহরি রাখছে গোবিন্দ আমরা তো বৃন্দাবন যাত্রা করব তো বৃন্দাবনে যাওয়ার আগে তোমার কি কোনো মনের বাসনা আছে গোবিন্দ ঘোষ বলছি প্রভু আমার মনের বাসনা তুমি জানতে চাও ও প্রভু আমার তো একটাই মনের বাসনা কি বাসনা প্রভু আমার যে একটাই মনের বাসনা কি বাসনা জানো যাব মধুর বৃন্দাবন পাবো যুগল দর্শন কিন্তু সেই মনের বাসনা তো আমার পড়িল না প্রভু গৌরহরি চলে চলবে গোবিন্দ এ তুমি কি বলছো যাবে মধুর বৃন্দাবন পাবে যুগল দর্শন ও গোবিন্দ আরে
তোমার মনের বাসনা আমার মনের বাসনা এক হয়ে গেল। যে বৃন্দাবনে যুগল দর্শন পাওয়ার জন্য ছুটে যাচ্ছি মধুময় বৃন্দাবনে, তাই তোমার মনের বাসনা আমার মনের বাসনা যখন এক হয়ে গেল, আর বিলম্ব করব না, আমরা বৃন্দাবনে যাব। তবে বৃন্দাবনে যাব তো বটে, কিন্তু এই জায়গা থেকে তোমাকে নিয়ে যাওয়ার আগে আজকের দিনটা আমরা আর যাব না। আজকে তুমি এখানে থাকো, পরদিন প্রভাত হলে আবার আমরা বৃন্দাবন যাত্রা করব। আমা একটি বটবৃক্ষের নিচে বিশ্রামে বসলেন। বিশ্রামে বসে মধ্যাহ্ন সময় পেরিয়ে গেল। মধ্যাহ্ন সময় মানে অর্থাৎ মধ্যাহ্ন সময় মানে কোন সময়টা মা? ভোরবেলা, দুপুরবেলা। বাহ! তো এই দুপুর বেলায় দেখবেন আমরা যে যেখানে থাকি না কেন, যত কর্ম করি না কেন, এই উদরটা যদি পূর্ণ না হয়, কি এই উদর আমাদের পূর্ণ করতে হবে মধ্যাহ্ন দুপুর বেলা। গোবিন্দ সকল ভক্তের সেবার ব্যবস্থা করেছে মধ্যাহ্ন সময়। আমার সকলের সেবা পেয়েছে, আর যেই সেবা পেয়েছে না, গৌরহরির সেবা পাওয়ার মুহূর্তে ওই পাওয়ার সঙ্গে সঙ্গে আমার হাত পেতে দিয়েছে। কার কাছে হাত পেতেছি? গোবিন্দ ঘোষ। কেন পেতেছি? মুখশুদ্ধি, হরিতকি চাইবে বলে। আর যেই মা হাত পেতেছে, এগো গোবিন্দ ঘোষের কি আর বুঝতে অসুবিধা হয়? মানে কালো হাত পেতে হরিতকি চেয়েছিল, তাহলে আজও নিশ্চয়ই চাইছে। আর যেই হাত পেতে দিয়েছিল তারা আমার ধরার অঞ্চল থেকে কি করেছে? হরিতকিটা খুলে নিয়েছে। নিয়ে এই নাও প্রভু, এই নাও। আমা গৌর হরি হাতে নিয়েছে হরিতকি। আচ্ছা, কাল যখন আমি হরিতকি চেয়েছিলাম দিতে, তো বিলম্ব করেছিল, মানে দিতে দেরি হয়েছিল, কিন্তু আজকে চাওয়া মাত্র এত তাড়াতাড়ি হরিতকি বের করে দিল। পেল কোথায়? গোবিন্দ, কাল যখন আমি তোমার কাছে হরিতকি চেয়েছিলাম, তুমি তো দিতে বিলম্ব করেছিলে, কিন্তু আজকে চাওয়া মাত্র এত তাড়াতাড়ি কোথায় পেলে? ও মায়েরা, তৎক্ষণাৎ গোবিন্দ ঘোষ বলছে, কেন প্রভু? আরে কাল যে আমি হরিতকি ভিক্ষা করেছিলাম না, একটা নয় দুটো হরিতকি ভিক্ষা। আরে আমি তো জানি তুমি আমার কাছে চাইবে, তাই দুটো হরিতকি ভিক্ষা করেছিলাম। একটা আমি আমার কাছে রেখেছিলাম, আর একটা তোমায় দিয়েছিলাম। তো আজ যখন তুমি চাইলে হরিতকিটা তো আমার আর কাজ দেবে না, তাই আমি তোমাকে দিলাম। আমি কি ভালো করিনি? বলে বাহ, চমৎকার। এই না হলে তুমি আমার ভক্ত। মায়েরা, মুখের কথা মিথ্যা হয়, কিন্তু শাস্ত্রের কথা মিথ্যা হয়। শাস্ত্র বলছে সন্ন্যাসীর নহি কবু সঞ্চয়ের অধিকার। গোবিন্দ, কাল যখন আমি তোমার কাছে হরিতকি চেয়েছিলাম, তুমি তো দিতে বিলম্ব করেছিলে, কিন্তু আজকে চা মাত্র এত তাড়াতাড়ি হরিতকি আমায় দিলি। ওমা বলছে, কাল যে হরিতকি ভিক্ষা করেছিলাম, একটা আমি আমার কাছে রেখেছিলাম, একটা তোমায় দিয়েছি। বলে, কেন আমি ভালো করিনি? মায়েরা, গৌরহরি বলছে, শোনো, সন্ন্যাসীর নহে কবু সঞ্চয়ের অধিকার, সঞ্চয়ের অধিকার। এই অপরাধে অগ্রদ্বীপের মাটিতে তোমায় দিলাম নির্বাসন, তোমায় দিলাম নির্বাসন, তোমায় দিলাম নির্বাসন, নির্বাসন, দিলাম নির্বাসন, 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 তোমায় দিলাম নির্বাসন। ছুটতে ছুটতে গিয়ে গৌরহরির চরণে আছাড় খেয়ে পড়ল। গৌরহরি, তুমি আমায় ছেড়ে চলে যেও না প্রভু, আমাকে ছেড়ে চলে যেও না প্রভু। আমি জানি আমি দিন, আমি কাঙাল, আমি দরিদ্র,
তোমায় কিভাবে ডাকতে হয় জানি না, কিভাবে সেবা দিতে হয় আমি জানি না, কিন্তু প্রভু আমি জানি আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, কিন্তু যে অন্যায় আমি করেছি, যে অপরাধ আমি করেছি, এটা তো আমি আমার জন্য করিনি প্রভু। আমি যে অন্যায় করেছি, আমি যে সঞ্চয় করেছি, এটা তো আমি তোমার জন্য সঞ্চয় করেছি প্রভু। আর তোমার জন্য সঞ্চয় করে যদি আমায় শাস্তি পেতে হয়, তুমি আমায় শাস্তি দাও প্রভু। কিন্তু শাস্তি তুমি আমায় দেবার মতো দাও, এমন শাস্তি তুমি আমায় দিও না, তুমি আমায় ছেড়ে চলে যেও না প্রভু। আমি যে অনেক কষ্টের পর আমি তোমার চরণ পেয়েছি প্রভু, তুমি আমায় ছেড়ে চলে যেও না। বুকের ভিতরে চরণটা জড়িয়ে ধরেছে, গৌরহরি তুমি আমায় ছেড়ে চলে যেও না। ছেড়ে দাও, ছেড়ে দাও। ওমা চরণটা ছাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে, দুটো বাহু উপরের দিকে তুলেছে। গৌরহরি তুমি আমায় ছেড়ে চলে যেও না প্রভু, তুমি আমায় ছেড়ে চলে যেও না। গৌরহরি, গৌরহরি তুমি আমায় ছেড়ে চলে যেও না। গৌরহরি তুমি পতি পাবন হরি হে, যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। তাই গৌর হরি তুমি কৃপা করে দয়াল হরি রাখো চরণে, তুমি পতি পাব হরি হে, যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। ও তুমি কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, আরে শুনেছি তুমি নাকি ভক্তির মতো, তুমি নাকি দয়া পাবে, তুমি নাকি কৃপা পাবে। দয়াল তবে তুমি আমার ছেড়ে কেন চলে যাচ্ছ প্রভু? আহা, শুনেছি তুমি নাকি
সুজেছে তোকে নাকে দয়াল ছিল মনে নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি দিবানিশি রই আমি তোমার শরণে দিবানিশি রই আমি আরে তোমার শরণে দিবানিশি রই আমি তোমার শরণে হরে দেবদেশে রয়ে যাবে তোমারি চরণে কৃপা করে দয়াল হরি রাখো চরণে ও তুমি কি পারি রাখো চরণে কৃপাময় কৃপাময় চলে যেও না, কৃপাময় কৃপাময় তুমি চলে যেও না, দয়াল হরি কৃপাময় কৃপাময় তুমি চলে যেও না, কৃপাময় কৃপাময় দয়াল হরি চলে যেও না। কোনো কথা শুনলেন না, গৌরহরি চলে গেল ভক্তকে পরিত্যাগ করে। গোবিন্দ ঘোষ মনে মনে বলছে, গৌরহরি একদিনের জন্য যদি আমি তোমার ভক্ত হয়ে থাকি, একদিন যদি আমি নিজের হাতে তোমায় সেবা দিয়ে থাকি, তবে আমি তোমায় কথা দিলাম এক পক্ষকালে যেতে না যেতে এই ভক্তির কাছে তোমাকে ধরা দিতেই হবে, এই ভক্তির কাছে তোমাকে ধরা দিতেই হবে। এক পক্ষকাল মানে হচ্ছে মা 15 দিন। গৌরহরি এই 15 দিনের মধ্যে যদি তুমি আমার কাছে না আসো, তাহলে আমি কি করব জানো? এই দেহটাকে আমি ওই নদীর জলে বিসর্জন দেব। যে মন মন্দিরে আমার গোবিন্দ থাকে না, সেটা তো মন্দির নয়। মন্দিরে আমার ভগবান যতক্ষণ থাকবে, এই মন্দিরটা তবেই সুন্দর হবে। কেন জানি না, আজ আমার মনে হচ্ছে এই মন্দিরটা আমার শ্মশান হয়ে গেছে। এই 15 দিনের মধ্যে যদি তুমি আমাকে ধরা না দাও, তাহলে এই জীবন আমি আর চাই না, এই জীবন আমি রাখবো না। ওই নদীর জলে আমার জীবনটাকে আমি বিসর্জন করে দেব। এই বলে বাবা গোবিন্দ ঘোষ তার নিজের পর্ণ কুঠিরে ফিরে গেলে। দেখতে দেখতে একদিন যায়, দুদিন যায়, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ কেটে গেল। আবার দিন যায়, 10 দিন, 12 দিন। ওমা এইবার দেখুন 14 দিন অতিবাহিত হয়ে গেল। আশায় আশায় বসে আছে, এই বুঝি আমার প্রভু এলো। তুমি কি আসবে না প্রভু? তুমি কি আসবে না? আমি কাঙাল বলি, আমি দীন, আমি দরিদ্র বলি,
তোমায় তোমায় দামি দামি মিষ্টি দিতে পারিনি বলে তুমি আমার কাছে আসবে না? আচ্ছা, আমি তোমায় দামি দামি মিষ্টি নাইবা দিলাম, কি ছাড়া মাখন তোমায় আমি নাইবা দিলাম। এই হৃদয় রূপী পদ্ম ফুল তো আমি তোমাকে দিয়েছি প্রভু, তুমি আসবে না? 15 দিন চলে গেল, গৌর হরি আর এলেন না। মা যখন গৌর হরি আর এলেন না, গোবিন্দ ঘোষ কি করেছে, ওই এক পক্ষ কারণ 15 দিন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মা যখন গৌর হরি তার ঘরে এলো না, এই জীবনটাকে নদীর জলে বিসর্জন করবে বলে ওই নদীর জলে নামছে। আর যেই নদীর জলে নামছে মা, ভগবান থাকতে পারলো না। কেন না, ভক্তকে এইভাবে প্রাণ বিসর্জন দিতে হবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। তাই ভগবান কি করেছে বাবা, একটা কষ্টিক পাথর মানে কালো পাথর ওই জলের উপরে ভাসিয়ে দিয়েছে। ও মাইনা, এক গলা জলে নেমেছে, এক গলা। সবে ডুবতে যাবে মা, যেই না ডুব দিতে যাবে, ওই কালো পাথরটা কষ্টিক পাথরটা এসে পিছন থেকে যেই না ধাক্কা মেরেছে মা, গোবিন্দ ঘোষ তার আর ডুব দেওয়া হলো না, তাড়াতাড়ি করে পিছনে ঘুরে তাকালো। আর যেই পিছনে ঘুরে তাকালো, পাথরটা বলে বললো, আমি আছি গৌর বার্তা, আমি আছি গৌর বার্তা, লইয়া যাও ঘর ও হে ভক্তবৎ। হৃদয় গৌর হরি বল। আমি আছি গৌর বার্তা, আমি আছি গৌর বার্তা, লইয়া যাও যত ভক্তগণ। আমি আছি গৌর বার্তা, আমি আছি গৌর বার্তা, লইয়া যাও ঘর ওই ভক্তবৎ। আমি আছি গৌর বার্তা, আমি আছি গৌর বার্তা, লইয়া যাও ওহে ভক্তগণ। ওবা যেই গৌর হরির কথা শুনেছি না, তাড়াতাড়ি করে এখন বাবা এই গোবিন্দ ঘোষ কি করেছে। আচ্ছা মা, কথা তো বলছি গৌর হরি, কিন্তু আমার মনে হয় কোথা থেকে একটা পোড়া কাষ্ট এসে আমার গায়ে ধাক্কা মেরেছে। যা 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 যা, সরে যা, দূর হয়ে যা, চলে যা, এমন করে আমায় বাধা দিস না, আমি তোর কথা শুনবো না। আমার বারবার ফেলে দিচ্ছে। আমি আছি গৌর বার্তা, লইয়া যাও ঘর ওহে ভক্তবৎ। আমি আছি গৌর বার্তা, লইয়া যাও ওহে ভক্তগণ। আর যেই বাবা বারবার গৌর হরির কথা বলছে, এইবার গোবিন্দ ঘোষ কি করেছে, ওমা ওই যে পোড়া কাঠ ভেবে মাথায় তুলে নিয়েছে, নিয়ে কি করেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, এবার নেচে নেচে চলেছে, নেচে নেচে চলে, আমার গৌর হরি বার্তা জেনে, নেচে নেচে চলেছে, আমার গৌর হরি বার্তা জেনে, নেচে নেচে চলেছে। ও মায়েরা, গৌর হরির বার্তা শুনি মাথায় তুলেই নাচতে নাচতে ফিরে গেছে। তার কিন্তু আর কি হলো না, মরতে মরতে তার কিন্তু আর মরা হলো না। মা ফিরে গেলে গৌর হরির বার্তা শুনে। মায়েরা চিন্তা করুন, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। গৌর হরি মনে মনে ভাবছেন, ভক্তকে আগমন বার্তা দিয়েছি, আর তো বিলম্ব করলে চলবে না, যাই। এই যে খোল করতাল সঙ্গে নিয়েছে মা, আর এই খোল করতালের মাধ্যম দিয়ে ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে দুটো হাত উপরের দিকে তুলে নৃত্য করতে করতে চলে যাচ্ছে। একটু উলুধ্বনি করবেন মায়েরা সবাই। বাবা ঠিক আছে।
এবার গৌরহরি যাচ্ছে হরি না কৃষ্ণ না গে যা আবিরা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি না কৃষ্ণ না গে যা আবি হরি কৃষ্ণ না গীতা এসেছো ভাবে যেতে হবে এসেছো ভাবে যেতে হবে এসেছো ভাবে যেতে হবে এসেছো ভাবে যেতে হবে আর নাম করো মন তারি পাবে মন তারি পাবে তাই গৌরব শ্যামের মনা একটু হাতগুলো উপরে হরে কৃষ্ণ হরে রাম হরি হরি বল হরি বল হরি বল কৃষ্ণ গীতা হেলে দুলে রাধে রাধে শ্রী রাধে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম সূর্য সমমায়া গভীর অন্ধকার যাহা কৃষ্ণ তাহাই মায়ার অধিকার কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম সূর্য সমময় অধিকার যাহা কৃষ্ণ তাহা নাম মায়ার অধিকার কৃষ্ণ নাম শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি করে বৈষ্ণব ভগবত গে হরি বল হরি বল এসবই মন তোমার জন্য এসবই মন তোমার জন্য এসবই মন তোমার জন্য এসবই মন তোমার জন্য তাই গৌরব শ্যামের মন আমার হরি কৃষ্ণ হরি রাম হরি রাম কৃষ্ণ নাম হরি বল গীতা শ্রী রাধে
রসে প্রেম রসে কৃষ্ণ ভজন হারি সাহচেতে কৃষ্ণ নাম ভিন্ন কি আছে এই জগতে ভজ কৃষ্ণ কৃষ্ণ ভজ কৃষ্ণ কৃষ্ণ ভজ কৃষ্ণ কৃষ্ণ ভজ কৃষ্ণ কৃষ্ণ লাহ কৃষ্ণের নাম শ্রী হরির কৃপা পাবে বৃন্দাবন ধাম শ্রী হরি কৃপায় পাবে বৃন্দাবন হরি নাম কৃষ্ণ নাম কে যায় অভিরাম হরি নাম কৃষ্ণ নাম কি যাও অবিরাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এবার তোমরা গাইবে ঠিক আছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 এই কাটটা শুনবো তোরটা না এদিকটা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে বলো হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরি নাম কৃষ্ণ নাম কি যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম হাত তোলো সবাই আমার কৃষ্ণ শাখা তুমি দাও হি দেখা দিও না জ্বালা রাধে রাধা রানী কেঁদে কেঁদে গাঁথি গোমালা কৃষ্ণ শাখা দাও হি দেখা ওব কৃষ্ণ শাখা তুমি দাও হি দেখা দিও না জানা রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা কৃষ্ণ শাখা আবার দাও হে লেখা ওই দিও না জানা রাধা রানী কৃষ্ণ প্রেমে গাথে গোমালা শ্রী রাধে হরি বল ধনি ধনি
রাধা কাঁদে একা একা যমুনার তীরে স্বামী ছাড়া প্রাণ বাঁচে না জয় মরণে মরে রাধা কাঁদে একা একা যমুনার তীরে স্বামী ছাড়া প্রাণে বাঁচে না যাই মরণে মরে রাধা কাঁদে একা একা যমুনার তীরে স্বামী ছাড়া মন বাঁচে না জয় মরণে মরে কেন বোঝো না করো ছলনা কেন বোঝো না করো ছলনা ওহে স্বামী মেলা রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা রাধা রানী কৃষ্ণ প্রেমে গাথে গো মালা মন প্রাণ সপেছি গো ওই রাঙা চরণে তুমি ছাড়া প্রাণে বাঁচে না রাধা রানীর জীবনে ওই মন প্রাণ সপেছি গো রাধা কৃষ্ণের চরণে তুমি ছাড়া মন বাসে না জয় মরণে মরে আর মন প্রাণ সপেছি গো ওই রাঙা চরণে তুমি ছাড়া কে আছে গো রাধা রানীর জীবনে মন প্রাণ সপেছি গো রাধা কৃষ্ণের চরণে তুমি ছাড়া কে আছে গো রাধা কৃষ্ণের জীবনে তাই নীলিমা বলে যেও না চলে এই নীলিমা বলে যেও না চলে করে একলা রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা রাধা কৃষ্ণ সখা ওই দিও না জানা রাধা রানী কৃষ্ণ প্রেমে গাথে গো মালা রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা ওই রাধা রানী কৃষ্ণ প্রেমে গাথে গো মালা রাধা রানী কৃষ্ণ প্রেমে গাথে গো মালা ওরে রাখাল রাজা একবার বলে দিলা কোথায় বৃন্দাবন শ্রী রাধে শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন একটু হাতগুলো উপরে সবাই হরি বল হরি বল রাখাল রাজা ভুলি দিন রাখাল রাজা একবার ভুলি দিন কোথায় বৃন্দাবন আরে শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওরে রাধার রাজা আমায় বনে দেনা বল বল কোথায় বৃন্দাবন সব কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন
ভাগ্যবতী শ্রী যমুনার উজান বয়ে যায়, বেশি ঘাটার বংশী বাটে আছে শ্যামরা। আর ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশিঘাট বংশীবাদ আছে শ্যামরা। আর ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, বেশি ঘাটার বংশী বাটে আছে শ্যামরাই। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশিঘাট বংশীবাদ আছে শ্যামরা। বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় মদন মোহন। বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে আমার মদন মোহন।